we decided to respond in a measured fashion to Indian aggression. But before that hour reached, India again launched missile attacks, BrahMos, and hit Pakistan's various provinces, including airport in Rawalpindi and other places. 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। আজকের এই প্রতিবেদনের হেডলাইনটা দেখেছেন, দুনিয়ার টাকায় কাজে ফিরছে পাকিস্তানের জঙ্গিরা। স্বাভাবিক ব্যাপার, বেকার অবস্থায় কতদিন থাকা যায়? শিক্ষিত যুবক যুবতীরা বেকার অবস্থায় বাড়িতে বসে থাকার যে যন্ত্রণা সেটা তারা জানে। আর অশিক্ষিত জঙ্গিরা যারা জঙ্গিপনার প্রশিক্ষণ নিয়ে অস্ত্র বগলে নিয়ে বসে আছে, তাদের কষ্টটা একবার ভাবুন। কতদিন বেকার হয়ে বসে থাকা যায়? 2 মাস হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ, সেই মে মাসের গল্প ছিল। তারপরে পাকিস্তান আবার দুনিয়ার টাকা পেয়ে গেছে, প্রচুর টাকা, এবং সেই টাকায় জঙ্গিদের যে সমস্ত অপারেশন সেন্টার, জঙ্গি ঘাঁটি ভারত গুঁড়িয়ে দিয়েছিল, সেগুলোকে আবার পুনর্নির্মাণ হচ্ছে। মাসুদ আজহারের যে সমস্ত জঙ্গি ঘাঁটি, মসজিদের আড়ালে জঙ্গি ঘাঁটি, সেগুলোকে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। এবং পাক অধিকৃত কাশ্মীরে এবার ছোট ছোট জঙ্গি ঘাঁটি তৈরি করে ভারতে আবার জঙ্গি হামলা করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। ইন্টেলিজেন্স রিপোর্ট চলে এসছে ভারতের হাতে। এবং সবচেয়ে অবাক করার বিষয় এটাই যে সবকিছু জানার পরেও, এই পৃথিবীর সবকিছু দেখার পরেও তারা টাকা দিয়ে পাকিস্তানকে মদত করছে, যার মাথায় আছে আমেরিকা। আর ঠিক কি কি রিপোর্ট উঠে এসছে, পাকিস্তানের দেশে শিক্ষার কি অবস্থা, সবটা বলবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমেরিকার হাত মাথায় আছে, আন্তর্জাতিক দুনিয়ার টাকা এসে পৌঁছে গেছে, প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে পাকিস্তানের হাতে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, টাকা দিয়েছে পাকিস্তানকে $1 বিলিয়ন লোন। কোন লোন শোধ করতে পারে না, শুধু লোনের পর লোন পেয়ে যায় আমেরিকার বন্ধু বলে। শাহবাজ শরীফের সরকার কি করছে? অপারেশন সিঁদুরে ঘুরিয়ে যাওয়া, যে একেবারে প্রথম দিনেই 9টা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল, 4টে পাকিস্তানের ভেতরে, একটা একেবারে সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরে, এবং 5টা হচ্ছে পাক অধ্যুষিত কাশ্মীরে। প্রত্যেকটাই আবার নতুন করে গড়ে তোলা হচ্ছে। টাকা পেয়ে গেছে, আন্তর্জাতিক দুনিয়ার টাকা। IMF $1 বিলিয়ন লোন দিয়েছে, তার প্রথম কিস্তির টাকা পাকিস্তানের হাতে পৌঁছে গেছে। শুধু IMF, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারাও লোন দিয়েছে পাকিস্তানকে, তাদেরও প্রথম কিস্তির টাকা নিশ্চয়ই পৌঁছে গেছে। ফলে এবার কি হচ্ছে? এবার আবার এই পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরের পর যেগুলোকে ধ্বংস করে দিয়েছিল, 9টা জঙ্গি ঘাঁটি, 4টে নিজের দেশে, 5টা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে, আবার নতুন করে কাজ শুরু হয়েছে। এবার শুরু হচ্ছে হাইটেক ঘাঁটি, ছোট ছোট ঘাঁটি তৈরি করা হবে, যাতে ভারত একবারই ধ্বংস করে বড় রকমের কোনো আঘাত আনতে না পারে। বেশ কিছু জঙ্গি ঘাঁটি নতুন করে তৈরি হচ্ছে, লঞ্চ প্যাড তৈরি হচ্ছে। কোথায় হচ্ছে? কিছু নামও উঠে এসছে ইন্টেলিজেন্স রিপোর্টে। 13টা লঞ্চ প্যাড তৈরি হচ্ছে। পাকিস্তান সেনা এবং ISI জঙ্গিদের লঞ্চ প্যাড করে দিচ্ছে আন্তর্জাতিক দুনিয়ার টাকাতে, যে টাকা স্যাংশন করেছে আমেরিকা। আপনারা অনেকে বলেন না, ভারতের বন্ধু আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর নাকি খুব বন্ধুত্ব। এই জিও পলিটিক্সের যুগে কেউ কারোর বন্ধু নয়, আমেরিকা কারোর বন্ধু নয়। নিজের স্বার্থ ছাড়া এই আমেরিকা দেশ এবং তার রাষ্ট্রপতিরা কিচ্ছু বোঝে না। পাকিস্তানকে তারা রেন্টেড দেশ হিসেবে কাজে লাগায়, পাকিস্তানকে তারা ভাড়ার দেশ হিসেবে ব্যবহার করে। এবং এই জন্য ভারত পাকিস্তান যুদ্ধের সময় যখন পাকিস্তানের 12টা সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেল, সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিল ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরের দিনই ভারতকে একেবারে যুদ্ধবিরতি করতে বলেছিল। দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স রিপোর্টে 13টা লঞ্চ প্যাডের কথা উঠে এসছে। এই বিভিন্ন নাম যেগুলো পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে আছে, এই যে কেল, সার্দি, দুধনিয়াল, আতমুকাম, জুরা, লিপা ভ্যালি, পচিবন চমন, তন্ডপানে ভ্যারাইটিস নাম, নয়ালি, জানকোট, চকোটি, নিকাইল, ফরওয়ার্ড, কাহুটা, ছোট 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 লঞ্চ প্যাড জঙ্গিদের গড়ে দিচ্ছে ISI, যেগুলো অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে গিয়েছিল।
চারটে লঞ্চ ঘাঁটি যেগুলো ভেঙে গিয়েছিল এই মাসদুর, বারভাই, চাপড়া, লুনি এবং সাকরগড় ড্রোন সেন্টার, সেগুলোকে আবার সক্রিয় করার চেষ্টা চলছে। ওই যে বললাম, আন্তর্জাতিক IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের টাকার প্রথম কিস্তি ঢুকে গেছে এবং পুরোটাই যাচ্ছে জঙ্গিদের জন্য। গোটা পৃথিবীর মানুষ জানে, ডোনাল্ড ট্রাম্প জানে, তবু আন্তর্জাতিক দুনিয়ার টাকা ঠিক টাইমে পৌঁছে যায় পাকিস্তানের হাতে, এবং যার জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় এই ভারতবর্ষকে। চারটে লঞ্চ প্যাড যেগুলো ভেঙে ফেলেছিল সেগুলো আবার গড়ে দেওয়া চলছে। এবারে যেগুলো হবে, এই লঞ্চ প্যাড গুলো ছোট ছোট করা হচ্ছে, যেখানে থাকবে এই যে থার্মাল সেন্সার, লো ফ্রিকোয়েন্সি রাডার, অ্যান্টি ড্রোন। এবার আর ওই ড্রোন নিয়ে গিয়ে হামলা করা চট করে যাবে না। বেশ কিছু নাম উঠে এসছে যেগুলোতে একেবারে এই রকমের ছোট ছোট জায়গাগুলোকে নতুন করে জঙ্গিদের জন্য করে দেওয়া হচ্ছে। একেবারে এলওসির কাছে কিছু আছে, কিছু এলওসি দূর থেকে আছে, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে আছে, যেখান থেকে একেবারে পুরোপুরি নজরদারি করা হবে। আরো উন্নত মানের করা হচ্ছে আন্তর্জাতিক দুনিয়ার টাকায়, বিশেষ প্রযুক্তি লাগানো হচ্ছে। যেটুকু দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স রিপোর্টে বা এই ন্যাশনাল মিডিয়া যেগুলো খবর করেছে, তারা দেখতে পাচ্ছি থার্মাল ইমেজার রাখা হচ্ছে, ফোলারিজ পেনিট্রেটিং রাডার রাখা হচ্ছে, উপগ্রহ নজরদারি রাখা হচ্ছে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে কাজ শুরু হয়ে গেছে। জঙ্গিদের ঘাঁটিগুলো আবার পাকিস্তান সরকার এবং ISI তাদের গোয়েন্দা সংস্থা নতুন করে গড়ে দিচ্ছে। ধাক্কা খেয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানের জঙ্গিরা। পাকিস্তান সরকার তাদেরকে সাহায্য করছে, শুধু পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে নয়, পাকিস্তানের মধ্যে যেগুলো ধ্বংস হয়ে গেছিল, আপনারা নাম শুনেছেন, যেখানে মাসুদ আজহারের পরিবারের 12 থেকে 14 জন মারা গিয়েছিল। সেই শেষকৃত্যে, জঙ্গিদের শেষকৃত্যে হাজির হয়ে গেছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। গোটা পৃথিবী তাকিয়ে দেখেছিল, তারপর গোটা পৃথিবী আর্থিক সাহায্য করেছে পাকিস্তানকে। কেন? কারণ পাকিস্তানকে ভাড়া নিয়েছে আমেরিকা, রেন্টেড কান্ট্রি হিসাবে আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে। এই মুহূর্তে ভারতে ধ্বংস করে দেওয়া নূর খান এয়ারবেসে শুধুমাত্র আমেরিকানরা ঘুরে বেড়াচ্ছে। আমেরিকার নিউক্লিয়ার উইপনও নাকি পাকিস্তানে আছে। সেই জন্য কিনারা হিলসে বোমা পড়ার পরেই, বোমাস্ত্র ক্ষেপণাস্ত্র পড়ার পরেই কান্নাকাটি শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যে যেগুলো হয়েছিল আপনারা দেখেছেন, সুরহান আল্লাহ মসজিদ, মুরিদকেতে মার্কাজি তৈবা, এই ভাওয়ালপুরে যেটা ছিল, ভাওয়ালপুরের এই সুবহান আল্লাহ মসজিদ, মুরিদকেতে মার্কাজ ই তৈবা, এগুলোকে ভারত একেবারে ধ্বংস করে দিয়েছিল। যেগুলো JM জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদের ঘাঁটি ছিল। কোটলি জেলার আব্বাস মসজিদ, আরো ছিল মুজফফরবাদের সওয়াই নালা ক্যাম্প, এটা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে, যেটা ছিল LAT লস্কর-ই তৈবার। সৈয়দনা বিলাল মসজিদ, লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদের যেগুলো ছিল। লোহরান পশ্চিমের মেহমান জায় অবস্থিত একটি মসজিদ, কোটলি, শিয়ালদা, মাসুদ আজহারের জঙ্গি ঘাঁটি। এগুলোর জন্য পাকিস্তান সরকার ISI টাকা স্যাংশন করে দিয়েছে। কারা টাকা দিয়েছে? আন্তর্জাতিক দুনিয়া, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছে। কেন টাকা পাঠিয়েছে? কারণ পাকিস্তানের উন্নতি হবে, ডেভেলপমেন্ট। পাকিস্তান নিজের দেশের মানুষের জন্য ডেভেলপমেন্ট করবে, এই জন্য ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে দিয়ে বা এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডকে দিয়ে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানের ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। কাদের ডেভেলপমেন্ট হচ্ছে? জঙ্গিদের। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি গড়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের ভেতরে যতগুলো জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল মাসুদ আজহারের, সবগুলোকে ফান্ডিং করে সেগুলোকে তৈরি করে দেওয়া হচ্ছে। আর IMF এবং ADB ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং এশিয়ান ডেভেলপমেন্ট যে টাকা দিল, সেই টাকা কিসে খরচ হচ্ছে? জঙ্গিদের উন্নয়নে। আর যে জন্য টাকা দিল তার অবস্থা কি? রাষ্ট্রপুঞ্জের সুপারিশ অনুযায়ী কোন দেশের GDP-র 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দ হতে হবে। আর পাকিস্তানের GDP-র কত টাকা শিক্ষায় খরচা হচ্ছে? 0.8%। 1% শিক্ষার পেছনে খরচা হয় না। পাকিস্তানের ঋণ কত? 23 লক্ষ কোটি টাকা। পাকিস্তানের টাকাতে 76 লক্ষ পাকিস্তানি রুপি ঋণের বোঝা। শিক্ষা খাতে কোনো খরচা নেই। আর এই শিক্ষা খাতে, ডেভেলপমেন্টের খাতে IMF এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দিচ্ছে। আর সেই ঋণ যাচ্ছে জঙ্গিদের উন্নয়নের খাতে। গোটা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে। ডোনাল্ড ট্রাম্প জানে না? জানে, তবু ভারতের পেছনে বাঁশ দেওয়ার জন্য শুধুমাত্র নিজেদের ভাড়া করা দেশ বলে তারা পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে। 2024-এর জুলাই থেকে 2025-এর মার্চ পর্যন্ত পাকিস্তানের শিক্ষা খাতে ব্যয় 29% কমে গেছে। সেভ দ্য চিলড্রেন রিপোর্ট কি বলছে? পাকিস্তানে প্রতি 3 জন শিশুর 1 জন স্কুল শিক্ষা থেকে বঞ্চিত, 1 জন অর্ধেক ছেড়ে চলে যায়, 1 জন কিছুটা শিক্ষা পায়। এই দুজনের এরা পেশা হিসেবে কি বেছে নেয়?
এরা পেশা হিসাবে নিজেদেরকে জঙ্গি বানিয়ে নেয়, কারণ দেশে বেঁচে থাকার জন্য, টাকা ইনকামের জন্য জঙ্গি হওয়া ছাড়া, ভারতবর্ষে কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষের সাধারণ মানুষ এবং সেনার প্রতি হামলা করা ছাড়া এই পাকিস্তানের এই স্কুল ছুট ছাত্রদের কোনো উপায় থাকে না। 2025-24 অর্থবর্ষে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল 2 লক্ষ কোটি পাকিস্তানি টাকা, এবং এখন সেই বরাদ্দ আরো প্রায় বৃদ্ধি পেয়েছে, 15% বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবর্ষে 15% প্রতিরক্ষা খাতে বৃদ্ধি পেয়েছে। তারা অস্ত্রশস্ত্র কিনবে, আর দেশের জিডিপির 4 থেকে 6% রাষ্ট্রপুঞ্জের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ হওয়ার কথা, সেখানে দাঁড়িয়েছে 1% কম, 0.8%। মাথায় ঋণ 76 লক্ষ পাকিস্তানি রুপি। এই ঋণ আইএমএফ থেকে যেটা ঋণ দিল পাকিস্তানকে, কোনোদিন শোধ করতে পারবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে ঋণ দিল, কোনোদিন শোধ করতে পারবে না। তবু আমেরিকার সাহায্যে, আমেরিকার হাত মাথায় থাকার জন্য পাকিস্তান জঙ্গিদের উন্নয়নের জন্য ঋণ পেয়েই যাবে। কি বলবেন আপনারা? এই পৃথিবী কি জঙ্গিদের ধ্বংস করতে চায়? এই আমেরিকা থেকে শিখবে। ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল, 9/11-তে হামলাতে কয়েক হাজার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার পর আমেরিকা থেকে শিখেছে। এই যে আমেরিকা যাদেরকে মদত দিচ্ছে, লস্করি তৈবা, হিজবুল মুজাহিদিন, জৈশ-ই মোহাম্মদ, এরা যেদিন একসঙ্গে আমেরিকায় আক্রমণ করবে, সেদিন ডোনাল্ড ট্রাম্পের দেশ নতুন করে শিক্ষা পাবে যে পাকিস্তানকে টাকা দিয়ে, জঙ্গিদের উন্নয়নের জন্য টাকা দিয়ে কতটা ভুল তারা করেছে। কিন্তু এই শিক্ষা আমেরিকার পেতে পেতে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। আমাদের দেশের সাধারণ মানুষ মারা যাবে, আমাদের সেনা মারা যাবে। কি করা যাবে? প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ওই যে মূর্খামিটা করে গিয়েছিলেন, 1/3 কাশ্মীরটা পাকিস্তানে ছেড়ে দিয়ে নোবেল পুরস্কার পাওয়ার জন্য শান্তি চুক্তি করতে গেছিলেন। সেই ভুলটা স্বাধীনতার 78 বছর পরেও ভারতকে ভুগতে হচ্ছে। কংগ্রেস এই ভারতকে কতটা শেষ করে দিয়ে গেছে, এটা আপনারা ইতিহাসে পড়লে বুঝতে পারবেন, যে ইতিহাসটা আমাদের রাজ্যে, আমাদের দেশে পড়ানো হয় না। কি বলবেন আপনারা? জঙ্গিরা আবার কাজে ফিরছে, আর কয়েকটা মাস তারপরে আবার কাশ্মীরে নতুন করে জঙ্গি আনা হবে। এখন ভারতবর্ষের সেনা এই সমস্ত জঙ্গি লঞ্চ প্যাড গুলোতে হামলা চালিয়ে কত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে, তার জন্যই আমরা অপেক্ষা করে বসে থাকি। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার, বিশেষ করে যেখানে ভারতের স্বার্থ জড়িত আছে, তেমন কোনো ঘটনা চেপে রাখতে দেব না।